আগুন জ্বলছে আমার ভিতরে, পুরা দুনিয়াতে জল ঢেলে সব ধ্বংস করে দেব। কী ভাবছো, খুব রাগ উঠেছে আমার? তেমন কিছুই না। অ্যাকচুয়ালি এটা কেন করলাম তোমাদেরকে পরে বলবো, আমার ব্লগটা দেখতে থাকো তোমরা, তখনই জানতে পারবে। আজকে সকালবেলা উঠে আমার তোমাদের দাদাকে চা দিলাম। আমার এরকম দিনে চা খেতে ভালো করে সাজিয়ে গুছিয়ে খুবই ভালো লাগে। আর যা বলছিলাম তার কারণ বলছিলাম আমি আজকে দই বড়া বানাচ্ছি, ঠিক আছে? তো ওটার সব ইনগ্রিডিয়েন্টস রেডি করতে করতে হঠাৎ করে কী হলো, আচ্ছা ঠিক আছে, ও কথাটা আমি তোমাদেরকে পরে বলছি। আগে দেখো, দই বড়া বানাতে আমি বিউলির ডালটা নিয়ে পিষে নিয়েছি একটু আদা মরিচ দিয়ে, তাতে বেকিং সোডা মিশিয়ে এটাকে বড়া করে বানিয়ে নিয়েছি, বড়া করে দিচ্ছি। তো আজকে তোমাদেরকে আমি বলবো রেসিপিটা কী করে আমি বানালাম, যদিও এটা নেহাতি সাধারণ রেসিপি, সবাই জানে আজকাল। ধীরে ধীরে করে এটাকে আমি মানে আমার প্যানটার মধ্যে ঢেলে দিয়েছি। এখন এটাকে বড়া বানাবো। বড়া বানাতে ভাজার জন্য একটু সময় রাখলাম। এটা দেখো ভাজার পরে কীরকম ফ্লাফি হয়ে গেছে। এটার মধ্যে একটু বেকিং সোডা দিলে তখন এরকম সুন্দর হয়ে যায় দেখতে। তারপর দইয়ের মধ্যে আমি নিয়ে নিলাম একটু আচার। অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা দিয়েছিল, কী বলে ওটাকে, ইমলির আচার। ওটা মিশিয়ে নিলাম, একটু চিনি লবণ মিশিয়ে নিলাম, লাল মরিচের গুঁড়ো একটু দিয়েছিলাম। তো এগুলো দিয়ে ভালো করে ঘেটে নিলাম। ঘেটে নিয়ে তারপরে এই যে দেখো, এটা হলো আমার যে ফার্স্টে তোমরা যে ক্লিপটা দেখলে ওটা। অ্যাকচুয়ালি জলটা আমি ঢালছিলাম, ঢালতে পুরো গ্লাসটা আমার হাত থেকে পড়ে গেছে। তো তারপরে আর ভাবলাম কি করি, আমি তো মানে একাই ভিডিও করি, তো এটাই দিয়ে দিলাম। আর এমনিতেও একটু অন্যরকম কিছু দেখালে পরে তোমরা বোধহয় দেখবে, ওটাও একটা আশা করলাম। তারপর দেখো এই যে এগুলোকে চিপে দই বড়াগুলোকে আমি ভালো করে জল থেকে বের করে ভালো করে চিপে নিয়েছি। তারপর বানানো দইয়ের যে মিশ্রণটা আছে ওটা দিয়ে ভালো করে ঢেকে তোমরা ফ্রিজে আধা ঘন্টার মতো রেখে দিতে লাগবে। দইটা কিন্তু কিপটেমি করলে চলবে না, বেশি করেই দিতে লাগবে। তো এটার উপরে একটু তুমি কালো লবণ ছিটিয়ে দিও, একটু চাট মশলা এগুলো সব ছিটিয়ে দিও, তখন লাল মরিচের গুঁড়ো, তখন দেখতেও ভালো লাগবে, খেতেও টেস্টটা অনেক বেশি এনহ্যান্স হয়ে যাবে। তো এই যে দেখো, এটা ফাইনাল লুক ছিল। আমার হাজব্যান্ডকে ব্রেকফাস্টে বানিয়ে দিয়েছিলাম। হি ওয়াজ ভেরি হ্যাপি উইথ দ্য টেস্ট। তোমরা ট্রাই করতে পারো বানানোর। এটা একদমই ইজি রেসিপি, একদমই বেসিক একটা রেসিপি, কেউও বানিয়ে নিতে পারে। আশা করছি তোমাদের ভালো লাগলো আমার আজকের ভিডিওটা। লাইক সাবস্ক্রাইব করে দিও যদি আমার আরও